হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে একটা রেসিপি আমি দেখাবো, শাহী পনির। তো আজকে শাহী পনির রেসিপি আমি কিভাবে বানাই তোমরা আমি শেয়ার করছি। দেখো আমি কিভাবে শাহী পনির বানাই। তো প্রথমে দেখো এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর কয়েকটা আমি রসুন দিয়েছি, আদাও দিতে পারো। আমি আদা দিছি না, কেন আদাও দিতে পারো। তারপরে ইটির মেজে কাজু বাদাম দিতে পারো। আমি কাজু বাদামও দিতাম না, একটু চিনি ডালিলে চিনি ডাললে হইব। তো কাজু বাদাম ওখন নাই, যে যেতটুকু আছে করো, আমি এতটুকু দিয়ে বানাইমু। কাজু বাদাম নাই দিকে কাজু বাদাম আমি দিয়া না, একটু চিনি দিলে হইব। আর কাজু বাদাম ও দুধ একটু দিলেও হয়ে যাব, দুধ দিমু, দুধ দিলেও হয়ে যাব। তো আমি কিভাবে শাহী পনির বানাই তোমরা শেয়ার করবো। আমার ঘি গরম হয়ে গেছে। তো গাইস দেখো আমি পেঁয়াজটি আমার ভাজা হয়ে গেছে। এখানে মিক্সিতে আমি ডালছি, দেখো মিক্সি ডালে একটু পেস্ট করিয়া তারপরে তোরা ঘি ডাইলা তারকা লাগাইমু। তারকা লাগার পরে পনির দিব। দেখো আমি এটার মাঝে আমি সব মশলা দিছি। তোরা তোরা আস্তা জিরা দিছি, গুঁড়া জিরা দিছি না, আস্তা জিরা, হলুদ, মির্চি পাউডার তো দিছি না, ওই কাঁচামরিচ দিছি, কাঁচামরিচ বাস। কাঁচামরিচটি পেস্ট হয়ে যাবো, অনেক জাল হয়ে যাবো। তারপরে এলাচ দিছি আর দারচিনি দিছি এটির মাঝে দিয়া। দারচিনি আর এলাচ দিয়া এটির মাঝে দিয়া আমি ট্রাই করে লিছি। পার করার পরে ওখানে আমি এটি গ্রাইন্ড করবো, গ্রাইন্ড করে তারপরে আমি এটি তরকারি বানাইব। তো গাইজ দেখো আমি একসাথে দুধ দিছি। এটা মশলার লগে দুধ না দিলে মশলাটা পেস্ট হইতো না। আর জল দিতে পারো, জলের বদলে আমি কেন দুধ দিলাইছি। দুধ দিলে এক লগে এখানে কড়াই তো দিতে লাগতো না, এক লগে আমি কড়াই দিলেই এখানে মিক্সিতে দিয়ে মিক্সির গ্রাইন্ড করে লাই। তো গাইজ দেখো আমি এটা গ্রাইন্ড করে লইছি। ওখানে সবজিটা আমি বয়, কিভাবে সবজি বয় আমি দেখাচ্ছি। তো গাইজ দেখো প্রথমে আমি কেন ঘি ডালছি। ঘি ডালার পরে আমি দেখো তেজপাতা দিব, যে ভালো লাগে দিতে থাকো, আর আগে তো নাই। তেজপাতাটা আমি দিয়া দেখো, তেজপাতা দিন। প্রথমে আমি ঘি দিয়া পেঁয়াজটি ফ্রাই করছে, তারপরে তোরা ঘি দিয়ে আমি তারকা লাগাইয়া। আর এটা নামলে বাটার পনির, আমি বাটার না দিয়ে ঘি দিয়ে বানাইয়া। তারপরে জিরা ডালটাম, আস্তা জিরা। দেখো এরকম পেস্ট করতে হইব, পুরো পেস্ট হইতে হইব। একটুকু মানে আস্তে আস্তে পেস্ট থাকতো না, পুরো পেস্ট হইতে হইব। তারপরে বাটার পনির হইব। আমি যে জিরাটি লাল হয়ে গেছে, আমি তো আগেই প্রাইস দিতে। আর ওখান একটু তরকা লাগে, মানে টেস্ট হইতে তরকা লাগাই। আমি এইভাবেই বানাই, তো আমি এইভাবে শেয়ার করছি কীভাবে বানাই। আর আমি বানাইয়া যে যেরকম পারো, কিন্তু আমি আমার মতো আমি যেরকম পারি এরকম বাটার পনির বানাই। আর এটি এখন
তো গাইস সেদিন কইছিলাম 22 তারিখে তো গাইস দেখো আমার পনির সবজি হয়ে গেছে, বাটার পনির। বাবু স্কুল থেকে আইয়া পনির সবজি দিয়ে খাইলার। বাবু স্বাদ হয়েছে না পনির সবজি? বড়িয়া। তো গাইস দেখো আমি যেরকম বানাইছি এরকম বানাইয়া একদিন ট্রাই করে দেখো, ভালো লাগবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই। বাই বাই দিলা বাবু।